আমাদের সামনে অনেক ধরনের পোশাক, অনেক ব্র্যান্ডের পোশাক, অনেক ধরনের বিনোদন, অনেক ধরনের খেলাধুলা, অনেক ধরনের শখ, অনেক ধরনের ভ্রমণ করা, অনেক ধরনের লাইফস্টাইল প্রেজেন্ট করা হয়। কে প্রেজেন্ট করে? টিভিতে প্রেজেন্ট করা হয়, সিনেমাতে প্রেজেন্ট করা হয়, মিডিয়াতে প্রেজেন্ট করা হয় এবং আমাকে বলে তুমি এটা করো, এটা করলে তুমি জীবনের মধ্যে একটা অর্থ খুঁজে পাবা। এবং মানুষ এটা করে। মনে করেন কিছু ছেলে আছে বা অনেক মানুষ আছে সে কিছু নির্দিষ্ট ধরনের গান শোনে, এটা তার পরিচয়। সে রক মিউজিক শুনে, তার পরিচয় হলো সে রক মিউজিক শোনে। এটা কিছু মানুষ আছে তারা অ্যানিমে দেখে, অনেক মানে জাপানিজ কার্টুন দেখে, এইটা তার পরিচয়ের অংশ। কিছু মানুষ আছে সে ওই যে মাদ্রিদিস্তা, মানে সে রিয়াল মাদ্রিদের ফ্যান, সে রিয়াল মাদ্রিদের কোনো খেলা মিস করে না, সে বার্সেলোনার কোনো খেলা মিস করে না, এটা তার পরিচয়ের অংশ। সে কিছু নির্দিষ্ট ব্র্যান্ডের কাপড় পরে, এটা তার পরিচয়ের অংশ। অনেক মানুষ আছে যারা মনে করেন বিভিন্ন সিনেমা, টিভি সিরিয়ালের ক্যারেক্টার দেখে তার আদলে নিজের চরিত্র গঠন করে, নায়কের মতো করে পোশাক পরে, নায়কের মতো করে কথা বলে, বা ভিলেনের মতো করে নিজের মানে স্টাইলটা সাজায়, কথা বলার, তাকানোর স্টাইল, চুলের স্টাইল, etc. এরপর সে মনে করে এটা আমার ইউনিক পরিচয়, এটা আমার অনন্য পরিচয়। গ্যাজেট কিনে, নতুন ব্র্যান্ডের মোবাইল ফোন কিনতে হবে, আমার জুতো একরকমের হইতে হবে, আমার পিসিতে একরকমের হইতে হবে, আমার ল্যাপটপ একরকমের হতে হবে, ইত্যাদি ইত্যাদি কিনতে হয়। নানা জিনিসপত্র কিনে সে চেষ্টা করে তার জীবনের একটা অর্থ তৈরি করা, এবং সাময়িক সময় চলে এটা থেকে আনন্দও দেয়। তার কাছে মনে হয় হ্যাঁ আমি মনে হয় কিছু অর্জন করছি, কিন্তু এটা একটা চক্রের মতো। কারণ আপনি যদি মোবাইল ফোনটা আসে কিনছেন 2 বছর পরে, এটা তো পুরোনো ব্র্যান্ড, তখন এটা আপনার আবার কিনতে হবে, তা না হলে আপনার পরিচয় পুরনো হয়ে যাচ্ছে, রাইট? তো এই জিনিসটা যখন আপনার আবার করতেছে, আপনি একটা চক্রের মধ্যে পড়ে গেছেন। এই চক্রের লাভ স্টার্ট হচ্ছে যে ব্যবসা করে তার, আপনার আসলে তেমন কোনো লাভ নাই। এরপরে কি হয় যে মানুষ আবার সোশ্যাল মিডিয়াতে দেখায় যে দেখো আমার জীবনটা কত ভালো, চেক ইন দেয়। সে মনে করে কোথাও ঘুরতে গেছে, সে জায়গায় গিয়ে সে বলে যে আমি এই জায়গায় ঘুরতে আসছি, আমরা ওখানে খেতে গেছি, আমরা এই কাপড় কিনছি, ইত্যাদি। তো এই জিনিসটা কি হলো যে আপনি আসলে ভোগের মধ্যে ঢুকে গেছেন, পণ্যর মধ্যে। কিছু জিনিস দিয়ে আপনি চেষ্টা করছেন নিজের একটা পরিচয় বানাতে, কিছু জিনিস দিয়ে আপনি চেষ্টা করছেন নিজের জীবনের একটা অর্থ তৈরি করতে। আমরা দেখবেন যে বাংলাদেশে অনেক মানুষ আছে যে কেউ আমাকে বোঝে না, আমার কষ্টটা কেউ বোঝে না, আমার কষ্টটা সবার চেয়ে আলাদা। না, সবার কষ্টটা সেম আসলে, খুব বেশি আলাদা কিছু না, কিন্তু সে মনে করে সে সবার চেয়ে আলাদা। আপনি দেখবেন যে আমাদের সমাজে তো এখন আত্মহত্যা অনেক বেড়ে গেছে, বিশেষ করে তরুণদের মধ্যে বা 50 বছরের কম বয়সী যারা, তাদের মধ্যে আত্মহত্যা বেড়ে গেছে। আমি এরকম অনেক দেখছি যারা আত্মহত্যা করছে, তাদের ফেসবুক টাইমলাইনে গেলাম, ওটা দেখে মনে হবে সে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। হাস্যোজ্জ্বল ছবি, সে ওখানে গেছে, এই জিনিস কিনছে, অমুক জিনিস করছে, প্রচন্ড সুখী মানুষ, কিন্তু সে আত্মহত্যা করছে। কেন? আসলে সে সুখী না, সে একটা মিথ্যা ছবি মানুষকে দেখাচ্ছে, ওইটা করে সে মনে করছে এটা তার পরিচয়ের অংশ। তার জীবনটাকে সে এই জায়গায় নিয়ে আসছে, তার জীবনটা একটা মিথ্যা হয়ে গেছে। অনেক মানুষ আছে যে নতুন রিলেশনশিপ হয়েছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা বিয়ে করছে, এবং তারা এটা দিচ্ছে, দেখে মনে হবে যে মানে লাইলি মজনু, রোমিও জুলিয়েট, দুনিয়ার সব ভালোবাসা তাদের দুজনের মধ্যে, মানে পুরো মানব ইতিহাসের সব ভালোবাসা দুজনের মধ্যে, দেখে মনে হবে। বাস্তবে দেখবেন যে ডিভোর্স হয়ে গেছে, বা একজন একজনের সাথে চিট করতেছে, এটসেট্রা। ধরেন মফস্বল শহরের কোন একজন ছেলে বা মেয়ে, তারা পড়াশোনা করলো, এইচএসসি দিল, তারপর শহরে যাবে। তাদের গোল কি এখন? একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া, ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে তার একটা ভালো ফ্রেন্ড